রান্না করে চলে যাই। এভাবে তারা বানাই। পিঠা আমি ভেজে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা বানিয়ে বাড়িতে খাইয়ে দেখবেন কতটা ভালো হয়ে গেল। আমার ভাতের চালের গুঁড়া দিয়ে শিরিষ পিঠা কতটা আজকে আমি শিরিষ পিঠা বানিয়ে আপনাদের দেখাবো। 3 রকম কালার করে নিয়েছি, সাদা, একটা লাল, একটা সবুজ। আপনারা চাইলে এক কালার বানাতে পারেন, যার যেমন পছন্দ। এই কাগজের ভিতরে ভরে আমি পিঠাটা বানাবো। একটু ছিদ্রি করে নিয়েছি কোনা দিয়ে। কাগজের ভিতরে দিয়ে দিব। আমি পিঠাটা বানাই নেব। ঠিক আছে, কাঁঠাল পাতার ভিতরে পিঠাটা বানাবো। কতগুলো কাঁঠাল পাতা ছিঁড়ে নিছি, আপনারা দেখেন কীভাবে বানাই। আপনারা অনেক রকম ডিজাইন করতে পারেন, যে যেরকম ডিজাইন করবেন সেরকম বানাইবেন। আমি আমার মতো করে বানাইতেছি। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। আমি এক কালারের পিঠা বানাই নিছি। এভাবে আমি আরো দুটি বাকি কালার আছে, দুইটা, ওইটাও বানাই নিব। এবার আমি পিঠাগুলো ভাপে দিয়ে দেব। আগে আমি চুলায় গরম জল বসাই দিছি। এবার ঢাকা দিয়ে ঢেকে দেবো। ঠিক আছে, এবার নামাই নিব। কতটা সুন্দর ভাপ হয়ে গেছে। এবার আমি পাতা থেকে উঠে নিব। সব আরো কিছু পিঠা আমি সবগুলা পিঠা সিদ্ধ করে নিব। এভাবে হয়ে গেল আমার ভাতের চালের গুঁড়া দিয়ে শিরিষ পিঠা কতটা সুন্দর 3 কালারের। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে নেবেন। এবার আমি রোদে শুকাতে দেবো, 2-3 দিন রোদে শুকাই নেব। আর রোদ যদি ভালো হয় তাহলে রোদে এক রোদে শুকাই দেবো, 2-3 দিন দেওয়া লাগবে না।
রোদে শুকানোর পরে আপনাদের সাথে দেখা হবে। পিঠাগুলো আমার 2 দিন হয়ে গেছে, শুকানো হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নিব। শুকিয়ে মশমশা হয়ে গেছে, এবার ভেজে নিব তেলে। তেলটা গরম হয়ে গেছে, এবার পিঠাগুলো ভেজে নিব। পিঠা আমি ভেজে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা বানিয়ে বাড়িতে খাইয়ে দেখবেন, কতটা ভালো। ভালো লাগে লাইক শেয়ার, আর যেসব বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন, বেশি বেশি শেয়ার করে দিন। কতটা মজা হয় বাড়িতে বানিয়ে চায়ের সাথে বিকালে খাইলে অনেক ভালো।